মনের ঋদ্ধ মানুষ, চলনে তার পাগলের ভাব। এই জগতে আসল মানুষের বড় যে অভাব। না ছুঁয়ে জল, জলের মাঝে করেন বসবাস। অন্ধকারে দেয় যে সেজন সলোকের আভাস। মানুষ ভজেন, মানুষ খোঁজেন মানুষের অন্তরে। সাধন ভজন করেন তিনি একলা নিরন্তরে। চিনতে পারে সেই জন তারে, চলনে যার পাগলের ভাব। এ জগতে আসল মানুষে বড়ই যে অভাব। এ জগতে কতই মানুষ, আসল মানুষ কি আর সবাই? তাদের মাঝেই বসত করেন ম্যাড ভাই। তাহলে কি আমার বচন কোনোদিনই প্রকাশ হবে না? না, ম্যাড ভাই বলেছেন যে অনুসন্ধান করে বিচার বিবেচনা করে দেখা যেতে পারে যে তোমার বচনগুলা প্রকাশ প্রচার করা যায় কিনা। নজর পড়া মনিকের লজিং মাস্টারের নজরদারি করার স্বভাবটা একটু বেশি মনে হচ্ছে। নজরদারি না করলে তোমাকে সাকসেস হবে কি করে পায়রা? থাক, আরে এত খবরদারি করা লাগবে না নে। আবার তো আলগা আলাপে চলে যাচ্ছেন। আপনি আমাকে পড়াচ্ছেন, মনটা আমাকে দেন। কিন্তু তোমার সঙ্গীত শিল্পী বানাতে হলে অনেক সাধনার প্রয়োজন। সাধনা যা করতে হয় করব। তোমার সাধনা করতে কে বলেছে? সাধনা করতে হবে তো আমার। ভুল হয়ে গেল হেনা বেগম। দুলালের বাজারে পাঠিয়ে বদল মেয়ের একটা খবর দিয়ে আমাদের আগমন বার্তা জানিয়ে দেওয়া উচিত ছিল। তাতে অসুবিধা কি? দুলাল তোমাকে বাসে তুলে দিয়ে তারপরে বাজারে যায় একটা ফোন করে দেবে না? তোমরা পৌঁছানোর আগেই তারা খবর পেয়ে যাবে। না মানে আগাম খবর পেলে এটা সুবিধা ছিল যে বদর মিয়া হয়তো গাড়ি পাঠাতে পারত। কিন্তু ব্যস্ত মানুষ, এখন ধরো হুট করে খবর পেলে বলে ফেলতে পারে সিএনজি করে চলে আসে। সে তুমি একা গেলি করতে পারে, কিন্তু যখন শুনবি তোমার সাথে পায়রা আছে তখন দেখবে ঠিকই রবীন্দ্র দিয়ে গাড়ি বাস স্ট্যান্ডে পাঠাই দেবে। বদর মিয়ার ব্যবসা বোঝা দেয়। আরে যার বাপ কোনোদিন গাড়ি চোখে দেখেনি সে ঢাকা শহরে গাড়ি হাঁকায় বেড়ায়। রাজনীতি করাটাই উচিত ছিল। রাজনীতি করে বদর মিয়া কি না করেছে, বাড়ি গাড়ি সব করেছে। ইরানির সমালোচনার কি আছে? তিনি এইসব করেছেন বলে তো তোমার বোনটা সুখে আছে। তা ঠিক, ঠিক আছে, এসব নিয়ে আমি কথা বলছি না। তবে ধরো যে রাজনীতি তো আমিও করতে পারতাম। যে পার্টি গভর্নমেন্টে আসে সে পার্টি তো তার দলে আমার যোগ দিতে বলে। রাজনীতি আমার যে পোষাবে না, ওটা ভদ্রলোকের কাজ না, বুঝলে? আচ্ছা, তোমার বোন জামাইয়ের সামনে আবার জানি এসব কথা বললো না, তিনি অপমান বোধ করতে পারেন। তিনার সামনে এসব কথা তুলবাই না। আরে না না, তুমি এসব নিয়ে চিন্তা করো না তো। আমি এসব কথা তুলতে যাবো কেন? কই পায়রা কি রেডি হয়েছে? হ্যাঁ, সে তো সে কোন সময় থেকে রেডি হয়ে বসে রয়েছে। হায় আল্লাহ, তাহলে তো খেপবে নেই। দাও দাও তো, সাটা শেষ করি। আরেকখান কথা, ওই বাড়িতে যায় ম্যাট ভাইকে নিয়ে কোনো আলাপ আলোচনার দরকার নেই। কেন দরকার নেই? কেন? আরে ম্যাট ভাই ছাড়া আমার আলোচনার বিষয় কি হতে পারে বলো তো? এই যে তুমি তো কোনো কথা বুঝতেই পারো না। আরে ম্যাট ভাইয়ের কথা শুনে তারা তো হাসাহাসিও করতে পারে। জিনিসটা তো আর ভালো কিছু না। এই ভাত খালির মানুষ মাইনে নিতে পারে, কিন্তু ওই শহরের শিক্ষিত মানুষরা তো নাও মানতে পারে।
তোমার কথার তো গুরুত্ব আছে হিনা বেগম। আরে বদর মিয়ার সাধ্য আছে নাকি ম্যাট ভাইয়ের মাঝে যা বোঝা? তুমি স্মরণ করা দিয়ে খুব ভালো করেছো। আমি ম্যাট ভাইয়ের প্রসঙ্গ বদর মিয়ার সামনে তুলবই না। সেটাই তো করছি। ঠিক না? হুম। আমার ঘড়িটা কোনে রাখলাম? এই যে এই যে যাও তুমি পায়রারে একটু বারতি বলো যাও। শোন, ভালো মতো চলাফেরা করিস, আব্বা আমারে কিন্তু জ্বালাবি না, আর পড়াশোনাটা একটু মন দিয়ে করিস। কাক মন দেবো কও বাবু? আমাকে লজিং মাস্টারের মন তো বই থেকে তোমার উপর। আমি যতই মন দেওয়ার চেষ্টা করি সে তো আমার কোনো তোয়াক্কাই করে না। এই, তুই কিন্তু ইদানে খুব ভুলভাল বকতেছিস। তিনারে মন দেওয়ার চেষ্টা বলতেছিস কেন? বল তিনার কাছে পড়ার জন্য মনোযোগ দেওয়ার চেষ্টা। হ, মনোযোগ দেওয়ার চেষ্টা, কিন্তু তার তো মনোযোগ সব তোর উপর। তুই চলে গেলি সে তো মনে হয় ওই দেবদাস হয়ে দেশান্তরী হয়ে যাবি নি। আচ্ছা ঠিক আছে, আমি তিনারে বলে যাবো তোরা যাতে নিয়মিত 2 বেলা করে পড়ায়। যা, তুই তিনারে পাঠায় দে। সত্যি কবি তো? কইছি তো কব, যা। ঠিকভাবে করে দিবি কিন্তু। পায়রা, আমি জানতাম তুমি আমার খবর পাঠাবা। ঢাকায় যাওয়ার জন্য, আমার সাজেশন নেওয়ার জন্য তোমার মনটা খুব উতালা হয়ে আছে, তাই না পায়রা? জয়দুল ভাই, আপনার সাজেশন তো নিব এবং আমার সাজেশন আপনারা শোনাবো, সেই জন্য আপনারা খবর পাঠাইছি। আচ্ছা, আগে আপনার সাজেশনটা বলেন। প্রথমটা তোমার কাল রাতেই দিয়েছি পায়রা। সব সময় নিজের মধ্যে পার্সোনালিটি বজায় রাখবা, যাতে করে কেউ প্রেম নিবেদন না করবার পারে। ঢাকায় প্রেমের অবস্থা খুবই অবনতি ঘটেছে। আর দ্বিতীয় সাজেশনটা হচ্ছে, সব সময় এই লজিং মাস্টার দুলালের কথা স্মরণ রাখবা। সবসময় মনে রাখতে হবে সেই স্মৃতিগুলি, কিভাবে তোমার এই লজিং মাস্টার তোমাকে বাংলা পড়িয়েছে, ইংরেজি পড়িয়েছে, সমাজবিজ্ঞান, ভূগোল, সিভিক সায়েন্স সম্পর্কে জ্ঞান দিয়েছে। আরেকটা জিনিস সবসময় মনে রাখবা, পড়ার টেবিলে তোমার এই লজিং মাস্টার যে সুন্দর করে মিষ্টি ভাষায় কথাগুলি বলেছে, সেটা সবসময় মনে রাখতে হবে, ঠিক আছে? এসব স্মৃতি মনে করতে হবে কেন? এসব স্মৃতি স্মরণ করলি আমি এতদিন তোমারে যা পড়িয়েছি সেগুলি সব মনে পড়বে। তালি পরে মনের মধ্যে একটা রিভিশন তৈরি হয়ে যাবে। এডমিশন টেস্টে তুমি অনেক দূর আগায় যেতে পারবে। আর সব সময় তোমার সাথে আমার যে মধুর স্মৃতিগুলি রয়েছে সেগুলি মনে করার চেষ্টা করবা, ঠিক আছে? ও আচ্ছা, বুঝতে পারছি। মধুর কোনো স্মৃতি যদি থাকে তাইলে হয়তো সেটা মনে পড়বে। যাকে, এবার আপনি আমার সাজেশনটা শুনেন। আমি যতদিন না থাকতেছি আপনি কিন্তু টুনটুনেরে মনোযোগ দিয়ে পড়াবেন, আর মনে করবেন যে আপনি টুনটুনেরে না আমারে পড়াচ্ছেন, ঠিক আছে? কি বলতেছো পায়রা, আমি ঠিক বুঝতে পারতেছি না। আমি তোমাকে ভাইবে টুনিকে পড়াবো, তালি পরে আমার লাভ কি? ও মা, কি করছেন? লাভ হচ্ছে না? লাভ হচ্ছে যে আপনি আমার অনুপস্থিতিতে আমার উপস্থিতি অনুভব করবেন। এই যে এইভাবে বসে থাকলে তো চলবে না, আপনি আমার পিছনে পিছনে আমার ব্যাগগুলো নিয়ে ফলো করতে করতে আসেন। এরই নাম কি প্রেমের নাম যন্ত্রণা? গৃহ শিক্ষক থেকে এখন লেবারে পরিণত হয়ে গেলাম। হয়েছে হয়েছে, গোষ্ঠী গোষ্ঠী তো আমার বিদেশি জুতো ধরে একেবারে ছিঁড়ে ফেলবি না রে। না আব্বা। এই আমার সানগ্লাসটা একটু মুছে দাও তো। শোনো, আমি হয়তো সপ্তাহখানিক থাকবো,
আর পায়রা থাকতে চালিয়ে আরো কিছুদিন বেশি থাকতে পারে। পায়রাবু 1 মাস থাকতে চাইছে আব্বা। 1 মাস? হ্যাঁ। তোমার তুই 1 মাস ঢাকা পড়ে থেকে কি করবি রে? কি কোন আব্বা, 1 মাস কি খুব বেশি সময় হলো নাকি? আর দেখতে দেখতে চলে যাবে। পরীক্ষা তো শেষ, বাসে বসে তাই কি করবো? সেটাই তো। না না, তুই ঢাকা পড়ে থাকলে তোর মার এখানে কাজ কমে অসুবিধা হবে না। তোর মা তো আবার তুই ছাড়া অসল। এই শোনো, এই টাকা করে রাখো। এই যে কদিন আমি থাকবো না, বাজার সদায় থাকা খরচ কিন্তু সাবধানে করবো। আচ্ছা শুনো, এই পায়রা তো ঢাকায় যে 1 সপ্তাহের বেশি কখনো থাকতে পারিনি। এবার যদি 1 মাস থাকতে চায় তাহলে থাকুক। ওই আমি এদিকে সব গুছাই নিবানি। দুলাল আছে, আবার উজ্জ্বল নামের একজন নতুন কামলারের। ওরে খুদা রে, এটার মধ্যে কি পড়েছে? কাপড় চোপড় পড়েছে না লোয়া লক্কর পড়েছে? এত এত ভারী কে পায়রা? এ নাও, এটাও ধরো, এটাও ধরো। আরে মা, এই ব্যাগের মধ্যে বরফ পুতুল 5 কেজি পাটালি গুড় দিয়েছে, এই জন্য এত ওয়েট হয়েছে। আবার ইটা ধরতে হবে? 3 কেজি সিরাও আছে এর মধ্যে। ওরে খোদা লজিং মাস্টার রে, এর চেয়ে গরুর গোয়ারে গরু অনেক ভালো ছিল। আমি সামনে সামনে গেলাম, আপনারা একটু আসেন। আচ্ছা শুনো, উনাকে বাস স্ট্যান্ডে তুলে দিয়ে কিন্তু তুমি চলে আসবা। ওরে খোদা, এরে এ তো চাক্কু আছে। ওরে খোদা, চাক্কা যে আছে কলিও তো হয়, তাতে জানটা বাঁচতো। এই যে নেন আব্বা, আপনার জুতো জোড়া একেবারে পরিষ্কার করে সাদা করে দিছি। কই আমার 10 টাকা দেন, আপনি না বলেন পরিষ্কার করে 10 টাকা দেবেন। আমার মহাজন হয়েছে একজন। ঠিক আছে নে, তোরে 10 টাকা না, তোরে আমি গুনে গুনে 20 টাকা দিলাম। আচ্ছা শুনো, তুমি যে দুলালে বাস স্ট্যান্ডে নিয়ে যাচ্ছ, বাজার না করলে তো রান্না বান্না সব বন্ধ হয়ে থাকবে না। ওই ও যখন বাজারে যায় ফোন করতে যাবি, তখন যেন সদাপাতি করে নিয়ে আসে। তুমি একটু মনে করে দিবা। আচ্ছা তাহলে তোমরাও সবাই শোনো, লজিং দুলালের বাজারে যাওয়া নিষিদ্ধ ঘোষণা হয়েছে। নতুন কামলা রাখা হয়েছে উজ্জ্বল, সে একটু পরে আসবে না, তারে বাজারে পাঠাবে। ঠিক আছে, এ চলো মা, আমরা রওনা দিই। চলো চলেন আব্বা, ঠিক মতো থাকিস। হ্যাঁ যাও, আমারে জ্বালাবি না কিন্তু। মা চলি। আচ্ছা আপনারা দেখছেন ধারাবাহিক নাটক ম্যাড ভাই। ম্যাড ভাই। আরে সালাম আলাইকুম লজিং ভাই, এই সকাল সকাল 3 ব্যাগ হাতে করে নিয়ে কোনে যাচ্ছেন? ভাল লাগলো, খুব ভাল লাগলো, তোমার দেখে অনেক ভাল লাগলো। শান্তি শান্তি আর শান্তি। কিন্তু কথা হচ্ছে, তুমি আমার লজিং ভাই বলে ডাকতেছো কি জন্য? আমার নাম দুলাল। বরং লটা শর্ট করে তুমি আমার দুলাভাই ডাকতে পারো। দুলাভাই ডাকবো? আমার তো কোনো বোনই নাই যে আপনাকে দুলাভাই ডাকবো। ওহো আচ্ছা ঠিক আছে, বুঝতে পারিছি। তুমি তাহলে দুলাভাই কতি চাচ্ছ না। আচ্ছা ঠিক আছে, তুমি দুলুভাই কয়ে ফেলো। না, দুলুভাই তো কওয়া যাবে না, কারণ আমার প্রিয় ছাত্রী পায়রা আমার সেই নাম করে ডাকে। তুমি তো বাড়ির কামলা, কামলা হয়ে সেটা কওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি আমারে যে নাম করে ডাকিছিলে সে নাম করে ডাকো, লজিং ভাই বলে ডাকো। ঠিক আছে?
তাহলে ঘুরে ফিরে আমার লাইনে আসতেন, তাই না? দেখ, সেসব কোনো ব্যাপার না। আসে এক কাজ করে, তো তুমি মাল মশলাগুলি নিয়ে নাও, আমরা বাস স্ট্যান্ডে যাবো। কাজে যোগ দেওয়ার আগেই কাজ শুরু করে দিতে বলতেছেন লতিফ ভাই। না, ব্যাগ যে টানছে সেই টানবে। জি জি। নয়া কামলা যোগ দেওয়ার পরেও আমার ব্যাগ টানতে হবে। কারণটা হলো নয়া কামলার অন্য কাম আছে। আসসালামু আলাইকুম শিরোমণি সাহেব। ওয়ালাইকুম। এই জি, তুমি ওর শিরোমণি সাহেব বললে কেন? আপনি তো শিরোমণি না। তাহলে কি রাখবো আব্বা? না না, শিরোমণি সাহেব, শিরোমণি বলে শুধু ম্যাড ভাই। তুমি আমার এটা বলবা, তুমি আমার বলবা হলো গিয়া বড় মিয়া। হ্যাঁ জি, ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে বড় মিয়া। আর ওর মারে ডাকবা বড় মা। জি বড়, জি বড়। হ্যাঁ, ওর মারে ডাকবা বড়। ও জি জি, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে বড় মিয়া। এই দুলাল, এই ব্যাগ তুলো, আগো ঝামেলা করো, যাও। জি, আমার সাথে কি যাওয়া যায়? না না, তুমি যাও। না, একটু আপনি কথা করতে না, আমি তুমি যাও, আমি ওর সাথে কাজ নিয়ে আর কি হাঁটতাম আর কি। এরকম ভারী জিনিস একলাই টানতে হবে। শোনো, জি, তুমি এখন বাড়ি যাবা। হ্যাঁ জি বড় মিয়া। বাড়ি গিয়ে তোমার বড় মার কাছে টাকা নিয়ে বাজারে গিয়ে সদা করবা। জি ঠিক আছে? ঠিক আছে। আর সাবধানে থাকবা, দেখে শুনে রাখবা। আমি আর ও একটু ঢাকা যাচ্ছি। জি বড় মিয়া। আরে শোনো, জি, ওই মা যখন রান্না করে থাকবি তখন কিন্তু রান্না করে আশেপাশে থাকবা। হ্যাঁ। কখন মায়ের কি লাগে না লাগে আগায় গুছাই দিবা, ঠিক আছে? ঠিক আছে বড় মিয়ার বড় বিটি। এই তুমি আমার বড় মেয়ের বড় বেটি করলে কে? না, আপনি তো বড় মিয়ার বড় বিটি, তাই আপনাকে বড় মিয়ার বড় বিটি বলেই ডাকলাম। ও ঠিক আছে, তাহলে ডাইকো, নামটা সুন্দর আছে। আব্বা চল রওনা করি। আব্বা জি, আসসালামু আলাইকুম। যাও, বাসা যাও। জি। আচ্ছা তুফা, দোকানের সাইনবোর্ড কি নিজেরাই লেখবো নাকি এই বাজার থেকে আর্টিস্ট দিলে আনবো? নিজেরা লেখবো বলতে তুমি কি বুঝাচ্ছ? তোমার কি লেখাপড়া বলে কিছু আছে? আমার তো নেই। তাহলে এক কাম করবো না, ওই বাজার থেকে আর্টিস্ট দিলে আনবো না। কিন্তু সাইনবোর্ড যে লেখবো, দোকানের নাম কি দিবে? ওই দিনে তোমার চিন্তা করতে হবে না। ম্যাডবের কাছে যে বললি সুন্দর একটা নাম দিয়ে দেবে না। রাইট বলিছাও, রাইট বলিছাও। এই আকাম, তুফা, এ কি ঘর বানতেছিস রে? সালাম আলাইকুম পরামানিক সাহেব। সালাম আলাইকুম। দোকান হবি দোকান, ফলের দোকান দিওয়ানি। আপনারে দিয়ে দোকানের শুরুয়াত করাবো। আপনি ঢাতে ঘুরে আসার পর দোকানের শুরুয়াত হবে। ম্যাট ভাই ফিতে কাটবি আর আপনি প্রধান অতিথি। আরে তো মকসেদ বাউল আছে না, মকসেদ বাউল গান গাবি। সবই তো থাকবে দেখতেছি, এই খাওয়া দাওয়া থাকবি না? নিশ্চয় নিশ্চয়। ও আকা, ও কি করছে? ওরে ফলের দোকান, শুরুয়াত শেষে ফল খাওয়া হবি। ও তো ঠিক আছে, ঢাকার থেকে ঘুরে এসে সব বিস্তারিত শুনবো না, সময় নেই। হ্যাঁ চল তোমার। আব্বা চলে। সালাম আলাইকুম। লেও লেও তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, আজ না শুক্রবার। শুক্রবারটা তোমার কি? নামাজের তো বহুত দেরি আছে। আরে ভাইরে, না বাজলা, ওই যে প্রতি শুক্রবার সকালবেলা ম্যাট ভাই সবার প্রশ্নের উত্তর দেয় না। সওয়াল জবাব 1 ঘন্টা। লেও লেও লেও, হাত চালাও, হাত চালায় কাম করো।
মানুষ ভজেন মানুষ খোঁজেন মানুষের অন্তরে, সাধন ভজন করেন তিনি একলা নিরন্তরে।